নামখানায় রাজ্যের উদ্যোগে মৎস্য বন্দর। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে মৎস্য বন্দর নির্মাণ। বন্দরে থাকবে মাছের ট্রলার মেরামতির ড্রাই ডক। আরো কি থাকছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, কেমন হবে এই মৎস্য বন্দর, কি পরিকল্পনা? হ্যাঁ দেখো, একটা উন্নত প্রযুক্তির মৎস্য বন্দর কিন্তু পেতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সহ নামখানার যারা মৎস্যজীবী রয়েছে তারা যেটা সূত্রের খবর, যেটা তৈরি হতে চলেছে এই যে নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে একেবারে সেখানে ড্রাই ডক থেকে শুরু করে বরফ কল এবং যে কোল্ড স্টোর এবং যে র্যাম্প, অর্থাৎ যেখানে মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে এসে ভিড়বে এবং সেখানে বরফ, তেল, মাছ নামানো ওঠা নামানোর কাজ চালানো হবে। একেবারে সেই সমস্ত একেবারে প্রযুক্তি নিয়ে একটা উন্নত প্রযুক্তির কিন্তু যে মৎস্য বন্দর এই মুহূর্তে নির্মাণ করা চলছে এবং সেটি যেটা সূত্রের খবর 2027 সালের মধ্যে সেটা মৎস্যজীবীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে এবং তার পাশাপাশি এটার মূল বাজেট টোটাল অ্যামাউন্ট হচ্ছে 40 কোটি টাকা কিন্তু খরচা হবে রাজ্য সরকারের। একেবারে দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজ চালানো হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে এবং তার পাশাপাশি যে কাকদ্বীপ মৎস্য বন্দর যেহেতু একেবারে বন্ধ হওয়ার মুখে এবং সেই সাথে যখন এই মৎস্য বন্দরটি মৎস্যজীবীরা পেতে শুরু পাবেন, সেক্ষেত্রে কিন্তু মৎস্যজীবীরা বড় লাভবান হবে, এমনটাই কিন্তু মৎস্যজীবীরা জানাচ্ছেন। ধন্যবাদ। নামখানা, বকখালি সব ট্রলারের এইখানে একটা সংযোগ স্থল। উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়, তার জন্য আমাদের ফিশিংয়ের যারা বাইরে যায় তারা তো 20 দিন 25 দিন ছাড়া আসে, তাদের থাকার জন্য বাড়ি, তাদের খাওয়ার জল, এইসবের জন্য একটা হারবার তৈরি হচ্ছে, যেখান থেকে পরবর্তীকালে ফিশিং করা যারা মানুষরা তারা উপকৃত হবে এবং আশা করছি 2027 সালের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। নামখানা, বকখালি সব ট্রলারের এইখানে একটা সংযোগ স্থল। উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়। প্রায় 40 কোটি টাকা অ্যালট হয়েছে এটার জন্য। মৎস্য বন্দরটিকে আরম্ভ করা হয়েছে শুনে আমাদের ভীষণ এটি খুশির খবর, কারণ নামখানাই একমাত্র জায়গা যেখানে পলির সমস্যাটা নেই এবং এর সঙ্গে একটা কোল্ড স্টোরেজ থাকবে। নামখানাতেও মৎস্যজীবীদের রাত্রি যাপনের জন্য ফেসিলিটিস থাকবে। নতুন করে এই মৎস্য বন্দরটি যদি তৈরি করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হবে। বনগাঁয় পাকা রাস্তার শিলান্যাস বিধায়কের। পথশ্রী প্রকল্পে একাধিক পাকা রাস্তার কাজ শুরু। 1,87,00,000 টাকা বরাদ্দে তৈরি হবে নয়া রাস্তা। আরামডাঙ্গা ভুলট জোকায় 4 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং নদিয়ার কল্যাণীতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। শিলিগুড়ির নকশালবাড়িতে 4টি রাস্তার জন্য বরাদ্দ 15 লক্ষ টাকা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত। এখানকার কলুঘাট এবং সিপিডব্লিউডি মোড়ের মধ্যে প্রায় 1 কিলোমিটার রাস্তা কোনোদিন পিচই পড়েনি, বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা তৈরি করা হোক, সেই মতো উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয় 60 লক্ষ টাকা। সেই কাজ শুরুও হয়েছে। রাস্তা কাদা হচ্ছিল, যাতায়াতে খুবই দিক্কত হচ্ছিল, মুশকিল ছিল। এখন রাস্তাটা হয়েছে, ধন্যবাদ। নদিয়ার কল্যাণী, এখানকার 18 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন রাস্তা। পথশ্রী প্রকল্পে 1.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3 কোটি টাকা। স্থানীয়দের দাবি এই রাস্তা দিয়ে কম সময়ে কল্যাণী এবং কাঁচরাপাড়ার মধ্যে যাতায়াত করা যাবে, এড়ানো যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তা আগে ছিল না, এখন হচ্ছে, আমাদের ভালো হবে, বিশাল সুবিধা হবে। আমাদের কাস্তাপাড়া যেতে হয়, ওই দিক দিয়ে ঘুরে আমরা এখন শর্টে চলে আসবো। বাড়ি থেকে বেরোলেই কাস্তাপাড়া ঢুকে যাবো। চলাফেরা জঞ্জাট থেকে বাঁচবো আমরা। যখন রাত বিরেতে আমাদের এদিকে হসপিটালে যেতে গেলে এই রাস্তা দিয়ে চলে যেতে পারবো। কল্যাণীর হচ্ছে প্রথম বাইপাস রাস্তা। হাইওয়েটাকে অ্যাভয়েড করার জন্য রথতলা থেকে একদম কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা অবধি এই 1.5 কিলোমিটার রাস্তা বাইপাস বানানো হয়েছে। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় 4টি রাস্তার শিলান্যাস হয়ে গেল। এর মধ্যে 3টি পিচের, একটি পেভার ব্লকের। এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা।
রাস্তা তো ছিল আগে আমাদের, কিন্তু ওই ভাঙা ভাঙা ছিল, জায়গায় জায়গায় জল জমে থাকতো রাস্তায়। কিন্তু এখন পেপার ব্লক হলে পরে অনেক সুবিধা হবে আমাদের আর কি, রাস্তায় জল জমে থাকবে না, যাতায়াতের সুবিধা, আমরা অনেক খুশি। আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সংসদে 4টি রাস্তা শুভ আরম্ভ করলাম। তার মধ্যে একটি হলো নর্থ দয়ারাম, একটি হলো সাউথ দয়ারাম, একটা রাস্তা আমাদের মিরজংলা ছাট এবং একটা মিরজংলা সংসদে। এবং তার সহিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক সংসদে আমাদের 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। এই 4টি সংসদে সেই ফান্ডেরও কাজ আমাদের হবে। নিউজ 18 বাংলা।